সবগুলো সন্ত্রাসীকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। শুধু তাই নয়, আরো বিষয় আছে। রাষ্ট্রীয় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অপরাধে এবং বিভিন্ন সময়ে উস্কানিমূলক বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে উগ্রবাদী, জঙ্গিবাদী, চরমপন্থী এই সংগঠন ইসকনের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন পৃথিবীর অনেকগুলো দেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়াতে, সৌদি আরবে, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সহ পৃথিবীর অনেকগুলো দেশে এই ইসকন রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ। সুতরাং আমার বাংলাদেশে তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে, বাংলাদেশে আমরা সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করি, এই সম্প্রীতি নষ্ট করে এই দেশকে তারা অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে। সুতরাং আমরা সরকারকে বলবো এই অপরাধের দায়ে প্রজ্ঞাপন, গেজেট জারি করে এই উগ্রবাদী সংগঠনকে অতি দ্রুত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সনাতনী ভাই বোনদেরকে বলবো, আপনারা আমাদের ভাই বোন, আপনারা এই রাষ্ট্রের নাগরিক, এদের খপ্পরে পড়বেন না। কথায় আছে, সুখে থাকতে ভূতে গিলা। সুখে থাকতে ভূতে গিলা। আমরা কি কোনোদিন বাংলাদেশে হিন্দুদের মন্দির দখল করেছি? তা আপনারা তো সুখেই আছেন, আপনারা তো ভালো আছেন, বরং আমরা পাহারা দিয়েছি। ঠিক না? ঠিক, আমরা পাহারা দিয়েছি। কিন্তু আপনারা যাদের খপ্পরে নাচানাচি করেন, ওদের চরিত্র ভালো না। ওরা কি করেছে? ওরা নিজেদেরকে খুব ভালো মনে করে আর মুসলমানদেরকে জঙ্গি বলে। যে ভারতের দাদারা আমাদেরকে জঙ্গি বলে, তাদেরকে মনে করিয়ে দেই, তোমাদের গুজরাটের সন্ত্রাসী কাহিনী আমাদের জানা আছে। তোমরা এতটাই সন্ত্রাসী, তোমরা আমাদের বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়েছো। পৃথিবীর বুকে তোমরা হলো অসভ্য, বর্বর এবং সন্ত্রাসী দখলদার। কি বানায় নাই? বাবরি মসজিদ কাদের? আমাদের। দখল করে বানিয়েছে কি? ভারতকে মুসলমানরা শাসন করেছে কত বছর? এত লম্বা সময় আমরা শাসন করেছি, লম্বা সময় শাসন করেছি। ভারতে মুসলমান শাসকরা যদি চাইতো, কোনো হিন্দু থাকতে পারতো? আমরা এটা করি নাই। কেন? আমাদের ইসলাম এটা শেখায় অন্য ধর্মের মানুষকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। আমার দেশে রোজা পূজা একসাথে হয়, কোনো অসুবিধা আছে? ওদের খপ্পরে আমার দেশের হিন্দু ভাই বোনরা পা দিবেন না। ওদের চরিত্র ভালো না। ওরা তো কিছুদিন আগেও 3 জন ভাইকে শহীদ করেছে, জানেন না আপনারা? মসজিদ রক্ষা করতে গিয়ে 3 জন ভাই শহীদ হয়েছে। মুস্কান, মনে আছে একটা মেয়ের কথা? তাকে কিভাবে অপদস্থ করলো। তাবরিজের কথা মনে আছে আপনাদের? ওই যে একটা ছেলে তাবরিজ জয় শ্রীরাম না বলার কারণে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশে লা ইলাহা ইল্লাল্লাহ না বললে পিটায় পিটায় হত্যা করা হয়েছে। কোনো হিন্দুকে এমন নজির কেউ দেখাতে পারবে? কিন্তু তোমাদের ইতিহাস এত খারাপ, তোমরা এত জঘন্য, এত বড় সন্ত্রাসী, জয় শ্রীরাম না বলে আমার ভাইকে তোমরা পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো। তাদের মুখে সভ্যতার কথা মানায়? আমার দেশে প্রায় 3 কোটি সম্ভবত হিন্দু ভাই বোন রয়েছে। আমরা তাদেরকে ভালোবাসি, তারা আমাদের দেশের নাগরিক। তাদেরকে আমরা বলবো, এই উগ্রবাদী, জঙ্গিবাদী, চরমপন্থী ইসকনের ফাঁদে আপনারা পা দিবেন না। তারা আপনাদেরও ক্ষতি করতে চায়। আমরা এই দেশের শান্তি এবং সম্প্রীতি রক্ষায় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ঐক্যবদ্ধ। ঠিক কিনা বলেন? কেমন শয়তানেরা! আরেকটা কথা এখানে বলে ফেলি, হ্যাঁ, এদের ইন্ধনে বিভিন্ন জোট বানানো হয়। কি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ। আমার দেশে এরকম একটা পরিষদ আছে না নাই? আচ্ছা, আপনি যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে রাখলেন, মুসলমানকে, এই দেশে 90% হলো মুসলমান। আপনি মুসলমানকে বাদ দিয়া বাকি 3 গ্রুপ মিলে ঐক্য করেন। এটা কি ঐক্য, নাকি এর মধ্যে কোনো মতলব আছে? শয়তানি আছে না? তো আপনি তো আপনার সাইনবোর্ড থেকে, নাম থেকে মুসলমানকে বাদ দিয়ে দিলেন। আপনার নাম হওয়া উচিত ছিল বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ।
তাহলে বুঝতাম সবাইকে এখানে রাখা হয়েছে, সম্ভবত সবাই সম্প্রীতি রক্ষায় একসাথে কাজ করবে। কিন্তু আপনারা মুসলমানকে বাদই দিয়ে দিলেন, বাদ দিয়ে 3 গ্রুপ মিলে একটা সংগঠন বানাইলেন, নাম দিলেন কি ঐক্য পরিষদ। আচ্ছা, ঐক্য করতে হলে তো সবাইকে নিয়ে ঐক্য করতে হয়। এখন বাংলাদেশের মেজরিটি হলো মুসলমান, মেজরিটিকে বাদ দিয়ে আপনারা মাইনরিটি 3 গ্রুপ মিলে কিসের ঐক্য করতে চান? এটা ঐক্য নয়। ঐক্যের নামে শয়তানি করে বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হলে বরদাস্ত করবে না দেশের মানুষ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এটা তো এই হাদিসের প্রসঙ্গক্রমে কথাটা চলে আসলো আবার, যে মানুষ শুধু জিনের ভেতরে না, মানুষ রূপী অনেক শয়তানও আমাদের মধ্যে। সম্মানিত উপস্থিতি, প্রিয় গোসাইরহাট শরীয়তপুরবাসী, তাহলে এই শয়তান থেমে নেই, বসে নেই, সে আমাদেরকে জাহান্নামী বানানোর কাজ করছে। আর মানুষের উপরে শয়তান কিভাবে প্রভাব বিস্তার করে, এটা আমরা আজকে আল্লাহর কোরআন থেকে জানবো। মানুষের উপরে শয়তানের প্রভাব বিস্তার কি করে হয়, মানুষকে কিভাবে শয়তানি করার জন্য উদ্বুদ্ধ করে, আজকে আমরা মানুষের ব্যাপারে শয়তানের 11টি মৌলিক গুরুত্বপূর্ণ ষড়যন্ত্রের ব্যাপারে জানবো, যাতে করে আমরা শয়তানের ধোঁকা থেকে নিজেকে বাঁচাতে পারি। এমন এমন চক্রান্তের কথা বলবো যা আপনার চোখের সামনে ডানে বামে আপনার আশেপাশে প্রতিনিয়ত ঘটেই চলছে। আমরা যেন নিজেকে শয়তানের খপ্পর থেকে বাঁচানোর উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে কথাগুলো বলতে পারি, শুনতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে শয়তানের কয়টি ষড়যন্ত্রের কথা আজকে বলবো? জোরে বলেন, কয়টি? এই 11টা পয়েন্ট আলোচনা শেষ করে আমি আপনাদের থেকে জানতে চাইব, বলতে পারবেন এইরকম নিয়তে শুনবেন তো ইনশাআল্লাহ? শরীয়তপুরের মানুষের ব্যাপারে আমার পজিটিভ ধারণা। আমি যতবার শরীয়তপুর এসেছি আমি দেখেছি এখানকার মানুষ অত্যন্ত ধৈর্য ধরে কথা শোনে এবং যেটা শোনে তা স্মৃতিপটে ধারণ করার চেষ্টা করে। আমি আশা রাখবো আজকের ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। যা শুনবো তা আমাদের স্মৃতিপটে ধরে রাখবো ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করি। নাম্বার 1, আমি আমার পয়েন্ট বলার আগে আরেকটি কথা বলি। শয়তানের শয়তানি কোন দিন থেকে শুরু হয় আর কোন দিন শেষ হয়, এটা বলে তারপরে ঢুকি। শয়তানের শয়তানি কোন দিন শুরু হয়? আমরা মায়ের পেট থেকে বের হওয়া মাত্রই শয়তানের শয়তানি আরম্ভ হয়, আর মরার আগ পর্যন্ত সেটা চলতে থাকে। এখন একটা দলিল দিলে ভালো হবে না? আমরা যখন মায়ের পেট থেকে বের হই তখন থেকেই শয়তানের শয়তানি আরম্ভ হয়। সবাই বলেন তো দেখি, মায়ের পেটের ভেতর থেকে বের হয়ে, মায়ের পেটের ভেতর থেকে সন্তান বের হয়ে হাসে না কাঁদে? সবাই বলেন, হাসে না কাঁদে? কেন কাঁদে এবার শোনেন। বুখারী শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله, আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মা মিন বনি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহু আশ-শাইতানু হিনা ইউলাদ, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যে জন্মের পরে মায়ের পেটের ভেতর থেকে বের হওয়ার পরে কাঁদে না। এমন কোন মানব সন্তান নাই যাকে শয়তান জন্মের পরে স্পর্শ করে না। ফায়াস্তাগিল্লু সারিখাম মিন মাসসিশ শাইতান, মায়ের পেটের ভেতর থেকে যখন সন্তান বের হয় তখনই ওই সন্তানকে শয়তান স্পর্শ করে খোঁচা মারে। যখন মায়ের পেটের ভেতর থেকে সন্তান বের হওয়ার পরে শয়তান খোঁচা মারে, শয়তানের খোঁচায় তখন শিশু কান্না করে। তাহলে বোঝা গেল শয়তানের খোঁচাখুচি এটা শুরু হয় কখন থেকে? জোরে জোরে কখন থেকে? কি জাতের শয়তান এটা চিন্তা করছেন? আপনি বের হয়েছেন, মারলো একটা কি খোঁচা। এই খোঁচায় এক সন্তান কষ্ট পায়, কষ্ট পেয়ে সে তখন কান্না করে, আর তার এই ধোঁকা প্ররোচনা শয়তানি চলতে থাকে কখন পর্যন্ত? ইলাল মাউত। আপনার জন্ম যখন হলো, এই জন্মের পর থেকে, জীবনের শুরু থেকে, একেবারে মিনাল বিদায়া ইলান নিহায়া, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চলতেই থাকে। শয়তানের 11টা ষড়যন্ত্রের কথা বলি, যে 11টা ষড়যন্ত্র আমাদের চারপাশে চলছে। মুখস্থ ওয়াজ না আজকে, আসমানের উপরে উঠবো না, জমিনের নিচেও
আমরা তো গত কয়েক বছর কথা বলতে পারি না, আসলে স্লিপ দেওয়া হতো, বিভিন্ন জায়গায় স্লিপ দিয়ে বলা হতো হুজুর আসমানের উপরের ওয়াজ মারেন আর জমিনের নিচের ওয়াজ মারেন। আজকে আসমানের নিচে আর জমিনের উপরের কথা ইনশাআল্লাহ। এক নাম্বার, শয়তান আমাদেরকে সাজদা দেওয়া থেকে দূরে রাখতে চায়। কথা বুঝে থাকলে বলেন, কি দেওয়া থেকে দূরে রাখতে চায়? আচ্ছা, শয়তান জান্নাত থেকে বের হয়েছে কি না দেওয়ার কারণে?